যারা এই গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এরকম হবে। আর একটি ইতিহাস রচিত হয়েছে। 20 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানির মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালটা স্থাপিত হয়েছে। কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে, তাদের মধ্যে একটি দল আছে যারা 2024-এর 7 জানুয়ারির আমিডামি নির্বাচন অংশগ্রহণ করেছিল। আপনারা নাম খুঁজে নেবেন, 8 দলের মধ্যে একটি আছে। তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরিক হয়েছে তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না। রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো ঘটনা। সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে ওঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে এদেশের গণমানুষ, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান। কারণ আপনাদের ইতিহাস 71-এ জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো, 47-এ এই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। আমি জানি, বুঝি, আপনারা হয়তো আপনাদের দাবি দেওয়ার জন্য 5 দফা না কয় দফা দাবি দেওয়া আপনারা দিয়েছেন, সেই দাবি দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন। একটা কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপন করা, সেটা নির্বাচন কমিশন এবং সরকার করছে। আরেকটা ছিল বিচার যেন দৃশ্যমান হয়। বিচার যথেষ্ট দৃশ্যমান হয়েছে, বিচার চলবে। এটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া, বিচারে কোনো সময় রেখা নির্ধারণ করে দেয়া যায় না, তাহলে অবিচার হয়। স্বাধীন বিচার ব্যবস্থা বিচার নিশ্চিত করবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোসর আওয়ামী লীগ বাদশালীদের যারা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে জড়িত, এর বাইরেও যারা যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে। তারপরে কি নির্বাচন অনুষ্ঠান করা। নির্বাচনের তফসিল তো আগামী সপ্তাহে অথবা 2 সপ্তাহ পরে ঘোষণা হতে পারে শুনেছি।